সদ্য গঙ্গাসাগর মেলা শেষ হয়েছে। তারপরই রাজ্য সরকার বাজেট পেশ করে জানিয়েছেন মুড়িগঙ্গা নদীর উপরে হবে গঙ্গা সেতু। ১২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে সেতু, যা শুনে খুশির হাওয়া বইছে গঙ্গাসাগরবাসীদের মধ্যে। গঙ্গাসাগরবাসীদের কাছে এখন সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা কপিলমুনির মন্দির। বাঁধ ভাঙতে ভাঙতে আজ মন্দিরের কাছে নোনা জল এসেছে বলে অভিযোগ এলাকাবাসীর। ছিল পরপর চলে আসছে ভিতর দিকে, আর কতটা কি হবে সেটা তো সমুদ্রই জানে, মা গঙ্গাই জানে। এসছি ওই গঙ্গাসাগর দেখতে এসছি। এবার আমরা ভাবছি যে পরবর্তী 1 বছর 2 বছর পরে আইলে এইভাবে আর দেখতে পাবো কি পাবো না সেটাই সন্দেহ। গঙ্গাসাগর মেলার আগে 14 কোটি টাকা ব্যয় কপিলমুনি মন্দিরের ঢিল ছড়ার দূরত্বে ভাঙন এলাকায় ভাঙন রোধের আপ্রাণ চেষ্টা করা হয়েছে। ফেলা হয়েছে বড় বড় বোল্ডার। এলাকাটি পাইলিন বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এত কিছুর পরেও কোনোভাবেই বাঁধন রোধ করা যাচ্ছে না। এটাকে ঘিরে বিগত কয়েক বছর আগে রাজ্য সরকারের চিন্তাভাবনা ছিল ভোর সাগর, ঢেউ সাগর এবং রূপসাগর রূপ দেওয়ার। ভাঙনের কবলে পড়ে এসে স্বপ্নে আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রকৃতির গ্রাসে যেন আজ এগুলো হারিয়ে যাচ্ছে। ভাঙতে ভাঙতে কপিলমুনি মন্দিরের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরের নোনা জল। ভাঙছে, আপনি কি বলবেন? যেভাবে ভাঙন হচ্ছে, এরপর মন্দির যে কোথায় গিয়ে দাঁড়াবে তার ঠিক ঠিকানা নেই। আর ব্রিজ করে দিয়ে কী হবে? আগে যদি এখানে না নিরাপত্তা দেওয়া যায়, এখানে যদি তার কোনো নতুন পরিকল্পনা না নেওয়া হয়, তাহলে ব্রিজ করা না করা দুটোই সমান। প্রচুর ভাঙছে, আপনারা এর আগে দেখেছিলেন? হ্যাঁ, অনেক দূরে মন্দির তো, এটা 2খানা মন্দির না চেঞ্জ হলো। মন্দির অনেক দূরে নদীতে ছিল। আমরা অনেক দিন থেকে এসেছি, আমরা এলাকার বাসিন্দা, আমরা দেখেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে মানে ভারতবর্ষের 1 নম্বর তীর্থস্থান হোক, যেটা বিভিন্ন রাজ্যের। এখানে কপিলমুনি তো হচ্ছে আমাদের পশ্চিমবাংলার ইয়ে নয়, উনি অন্য রাজ্যের। এখানে ভারত সরকারও করুক, আর আমি চাইছি আমার দিদিও বিশেষ করে আমার এটা করে দিই। এটা থেকে লক্ষ্য। হ্যাঁ, এটা যতদিন যাচ্ছে সমুদ্রের করাল গ্রাসে তলিয়ে যাবার পরিস্থিতি হচ্ছে কপিলমুনি মেলা প্রাঙ্গণ। নতুন ব্রিজের মতন যদি স্থায়ী বাঁধ হয়, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এখন অবস্থা পুরো তো ভেঙে আসছে, বোল্ডার ফেলানো হয়েছে। আমাদের মন্ত্রী, এখানকার স্থানীয় মন্ত্রী বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, উনি বোল্ডার ফেলেছেন এবং বাঁধও পাইলেনও দিয়েছেন। তা সত্ত্বেও টেকানো যাচ্ছে না। প্রতিকূল অবস্থা যা, গঙ্গার পরিস্থিতি, জলের যা ঢেউ খেয়ে চলে যাচ্ছে। আজ দেখা যায় বিগত দিনে আর মন্দির থাকবেই কিনা তার আমাদের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। তবে এ বিষয়ে গঙ্গাসাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন প্রধান জানিয়েছেন, সেদিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কারুর কৃপার দানের ওপরে নির্ভরশীল নয়। তিনি যে সাগরদ্বীপের মানুষ, মিষ্টি মানুষ বলে মুখে শুধু বলে যান না, সাগরদ্বীপে এসে তিনি যে তার মানসিকতা রাখেন, কথা দিলে কথা রাখেন, সেটাই বর্তমান বছরে বিধানসভার বাজেটে তিনি প্রমাণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে অর্থমন্ত্রী হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণায় ব্রিজের জন্য 1200 কোটি টাকা অ্যালটমেন্ট করা হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বড় গুণ, যেটা মুখে বলেন বা ঘোষণা করেন সে কাজ হয়। এক্ষেত্রে একটি কথা বলবো, আজকের সাগরদ্বীপের মানুষ স্বাধীনতার পরে প্রথম মন্ত্রী পেয়ে যেমন আমরা ধন্য হয়েছিলাম বঙ্কিমবাবুকে মন্ত্রী পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আবার সাগরদ্বীপের মানুষ সহ সারা বাংলার মানুষ আমরা ধন্য হলাম দ্বিতীয়বার সাগরকে মূল ভূখণ্ডকে যুক্ত করে দেওয়ার জন্য এই ব্রিজের কারণে। তবে তো থাকবেই। দেখুন, প্রকৃতির করাল গাছের সঙ্গে লড়াই করার ক্ষমতা কারুর নেই, কিন্তু আপনারা ইতিপূর্বেও দেখেছেন পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন দপ্তর থেকে নানাভাবে টেট্টাপট দিয়ে 9 কোটি টাকার কাজ করে সেই ভূমিক্ষয়কে কপিলমুনির সামনে রক্ষা করার জন্য একটা স্টেপ নিয়েছে। প্রতিনিয়ত আমাদের উন্নয়নের কাণ্ডারি মন্ত্রী বঙ্কিমবাবু বিভিন্ন জায়গায় দরবার করে, বিধানসভাতে দরবার করে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সলা পরামর্শ করে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছেন। সদ্য সমাপ্ত 2024-এর গঙ্গাসাগর মেলাতে দেখেছেন একটা আর্থওয়ার্ক প্রোটেকশন দিয়ে আমরা আন্তর্জাতিক মেলা মানের এই গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ করেছি। আবার উন্নত প্রযুক্তির টেকনোলজির জন্যে ইতিমধ্যে রাজ্য সরকার চিন্তিত এবং ভাবিত। তারা নানাভাবে এটা পর্যবেক্ষণ এবং তার জন্য একটি প্রস্তাব সংগঠিত হয়েছে মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের হাত ধরে। আমরা আশাবাদী আগামী দিনে ব্রিজ যখন সংগঠিত হচ্ছে এই কপিলমুনিকে সামনে রেখে নিশ্চিতভাবে যেটা ভূমিক্ষয় হচ্ছে সামনে, সেটাও আগামী দিনে রক্ষার জন্য বিরাট পরিকল্পনা নেবে, আর সেটা রাজ্য সরকারই নেবে। প্রত্যাশা আর প্রতিশ্রুতির মাঝে স্থায়ী বাঁধের দাবি করছেন
এলাকার মানুষ। এখন শুধু সময়ের অপেক্ষা। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা। পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, গ্রাম্য পরিবেশ। পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শূকর হরিণ। দীঘা বকখালি মৌসুমি নয়, এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে। সুর ভবন, দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান। গার্লস স্কুল রোড, রায়ভিলার প্রথম গলি, ডায়মন্ড হারবার।